বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত সকাল ৯টায়। এবার মোনাজাত করবেন মাওলানা জুবায়ের। আল্লাহর নৈকট্য লাভের আশায় ভোর থেকেই আশেপাশের এলাকা থেকে ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। কেউ পায়ে হেঁটে, কেউ বা গণপরিবহনে রওনা হয়েছেন টঙ্গীর তুরাগতীর। এই মোনাজাতের সময় বেশ কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে পুলিশ। মুসল্লিদের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ময়দানে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিকির আজকারে ব্যস্ত সময় পার করছেন তাবলিগের সাথীরা। ফজরের নামাজের পর থেকেই চলছে ঈমান আকিদা প্রসঙ্গে নানা আলোচনা। মুসলিম উম্মার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে। নিজেদের আত্মশুদ্ধি সহ ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় সবার চোখে মুখে। এবছর ৩ পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। সূরা নিজাম বা জুবায়ের পন্থীদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমা। ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। যাচ্ছি তার কাছে। রিয়াজ, ৯টায় তো আখেরি মোনাজাত হওয়ার কথা, কেমন দেখছেন ইজতেমার ময়দান? সার্বিক পরিস্থিতি সম্বন্ধে একটু জানাবেন আমাদের। জুবায়ের, আপনি একটু বলছিলেন যে ঈমান আমলের উপরে আলোচনা চলছে, বিশ্ব ভ্রাতৃত্ব এবং যে বন্ধন সুদৃঢ় করার যে একটি অনুঘটক হতে পারে এই ইজতেমা, সেটি আসলে সত্যি। আর এবার যেহেতু ৩ পর্বে ইজতেমাটি হচ্ছে, সেই কারণে মানুষের উপস্থিতি কিছুটা আমার কাছে কম মনে হচ্ছে। কারণ আমি দীর্ঘ কয়েক বছর ধরে এই ইজতেমা কাভার করি বা সময় সংগ্রহ করি, সেই কারণে আমার কাছে মনে হচ্ছে এবার কিছুটা মানুষ কম, যেহেতু ৩ পর্বে ওই ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে। আর পাশাপাশি এখন যেটি চলছে মূলত শেষ দিনে, অর্থাৎ জুবায়ের পন্থীদের প্রথম দফার শেষ দিনে আজকে যেটি চলছে সেটি হচ্ছে ভারতের মাওলানা আব্দুর রহমান এখন বয়ান করছেন, যেটি বাংলা অনুবাদ করে দিচ্ছেন মাওলানা আব্দুর রহিম। এই এখনকার যে বয়ানটি চলছে, সেই বয়ানে মূলত যারা এখানে এই তাবলিগে এসছেন, আপনি জানেন যে তাবলিগ থেকে তারা চিল্লায় যান, কেউ 3 দিন, কেউ 10 দিন, কেউ 1 দিন, এভাবে তারা বিভিন্ন জায়গায় দিনের দাওয়াতে তারা বেরিয়ে যান। তো যারা বেরিয়ে যাবেন বা যারা চিল্লায় যাবেন, তারা আসলে তখন কি করবেন, তাদের কি করণীয় হবে, ঈমান আমলের প্রতি কি ধরনের নসিহত করা হবে, মানুষকে কিভাবে কি রকম আমল করা হবে, সেসব বিষয়ে এখন বয়ান করছেন মাওলানা আব্দুর রহমান ভারতের। আর এর পরপরই মাওলানা ইব্রাহিম দেওলা, যিনি ভারত থেকে এসছেন, তিনি বয়ান করবেন এবং সেটি অনুবাদ করে দিবেন স্বয়ং মাওলানা জুবায়ের। তিনি অনুবাদ করে দেবেন সে বাংলায়, এবং সেখানেও বেশ কিছু নসিহত করা হবে, যেভাবে যেটি আপনি কিছুক্ষণ আগে স্টুডিওতে বলছিলেন যে ঈমান আমল নিয়ে মানুষের বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন, পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সবকিছু মিলিয়ে মানুষের প্রতি যে আহ্বান বা মানব জাতির প্রতি যে নসিহত, সেটি নিয়ে আলোচনা করবেন মাওলানা ইব্রাহিম দেওয়ালা। তার পরপরই বাংলাদেশ সময় আনুমানিক ৯টার নাগাদ মোনাজাত অনুষ্ঠিত হতে পারে, তবে সেটি হয়তো আগে পরে সামান্য